ছাড়া হবে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট। বিকেল ৩টায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রাঙামাটি প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, এই ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানান। বলছিলেন যে এই গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই লেকের পানি পরিপূর্ণ হয়ে যাওয়ার ফলে কিন্তু এখানকার যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট রয়েছে, সেই জলকপাটগুলো আজ খুলে দেওয়ার কথা রয়েছে। আজ দুপুর ৩টা নাগাদ এই জলকপাটগুলো দিয়ে প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানি নিষ্কাশন করা হবে কর্ণফুলী নদীতে। তো কিন্তু যেহেতু আজ গতকাল রাত থেকে কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি হয় নাই, সেজন্যই কিন্তু এখনো পর্যন্ত যে জলবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু আজ এই যে দুপুর ৩টার সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত পরিবর্তন করার একটু কিছুটা আভাস আমাকে দিয়েছেন। আমি কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম সেখানকার ব্যবস্থাপক মাহমুদ হাসানের সাথে। তিনি আমাকে যেটি জানিয়েছে, গতকাল থেকে যেহেতু বৃষ্টি হয়নি সেক্ষেত্রে এখন বর্তমানে কাপ্তাই লেকে পানি রয়েছে ১০৭.৪৬ MSL, যা বিপদসীমার কাছাকাছি হলেও এখনো বিপদ সীমা অতিক্রম করেনি, যার ফলে তারা যে গতকাল যে সিদ্ধান্তটি জানিয়েছিলেন আজ দুপুর ৩টায় কাপ্তাই হ্রদ থেকে ১৬টি জলকপাট খুলে দিয়ে পানি নিষ্কাশন করবেন, সে সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন আনতে পারে। এর সেজন্যই যখনই যদি আজ দুপুর ১:৩০ নাগাদ তারা আবার বসবেন, সেক্ষেত্রে তখন যদি পানি বিপদসীমা অতিক্রম না করে সেক্ষেত্রে তারা আবার এই সিদ্ধান্ত পরিবর্তন করে আগামীকালও নিতে পারে বলে আমাকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমি এখানকার স্থানীয় সুশীল সমাজের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে যেটি বললো, কাপ্তাই লেকের যে নাব্যতা রয়েছে সেই নাব্যতা দিন দিন হ্রাস পাওয়ার ফলেই কিন্তু হালকা বৃষ্টিতেই কিন্তু কাপ্তাই লেকের পানি পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এতে করে এখানকার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্যায় কবলিত হচ্ছে। সেজন্য এখানে এই কাপ্তাই লেক দ্রুত ড্রেজিং এর দাবিও জানিয়েছেন তারা। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্রের পানি ধারণ ক্ষমতা ১০৯ MSL হলেও বর্তমানে ১০৭.৪৬ MSL রয়েছে।